আমাদের এই আন্দোলনটা আপনারা জানেন খুবই ছোট্ট একটা পরিসরেই শুরু হয়েছিল, যে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। এবং আমরা দেখতে পেয়েছি যে সেইখান থেকেই এই আন্দোলন যখন হচ্ছে সরকারের বিভিন্ন ধরনের নিষ্পেষণ আমাদের উপর শুরু হয় একটা যৌক্তিক আন্দোলনে, সেখান থেকেই আসলে আন্দোলনটা ধীরে ধীরে গণ আন্দোলনে রূপান্তরিত হয় এবং সেখান থেকে গণ অভ্যুত্থান। তো আসলে এই আন্দোলনটাকে আমরা যদি দেখি তাহলে সামনে থেকে অনেক বেশি সহজ মনে হলেও পেছনের গল্পগুলো আসলে এত বেশি সহজ নয়। কারণ আমাদের কাছে কোনো অর্গানাইজড বডি ছিল না, আমরা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং সেইখানে আমাদেরকে অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। প্রথম দিকে আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে, এর পরবর্তীতে পুলিশ, বিজেপি সহ অন্যান্য যে প্রশাসনিক বাহিনীগুলো আছে তাদের হাতে আমাদেরকে বিভিন্ন সময় হচ্ছে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিয়মিত হচ্ছে ডিবি বা হচ্ছে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থ্রেটে থাকতে হয়েছে। তো আমরা যারা সমন্বয়ক ছিলাম প্রত্যেকেরই আসলে কম বেশি সেই দিনের অভিজ্ঞতাগুলো আছে, যে অভিজ্ঞতাগুলো আসলে সুখকর নয়। তো সেইখান থেকে আসলে যদি বলতে চাই, আমাদের যেই কষ্ট বা আমাদের যে শ্রম সেটা পুরোটাই ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে একটা ভালো ভবিষ্যৎ এনে দেওয়ার জন্য। এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের মানুষকে সেটি এনে দিতে যেন পারি। ভয় পেয়েছেন কখনো? এত তরুণ বয়সে এত বড় দায়িত্ব নিয়েছেন। আসলে ভয় জিনিসটা আসলে তখনই চলে যায় যখন আপনি দেখতে পারবেন যে আপনার সাথে আসলে সর্বোচ্চ কি হতে পারবে। আমি যখন রাস্তায় থাকি বা হচ্ছে যখন আমরা আন্দোলন করি, একদম সর্বশেষ দিনের কথাটাই বলি, হচ্ছে গতকালকে এবং তার আগের দিন জিগাতলাতে যখন আমরা আন্দোলন করছিলাম তখন ছাত্রলীগ আমাদের উপর গুলি চালাচ্ছে। তো ছাত্রলীগের গুলিতে আমার খুব কাছ দিয়ে গিয়ে আমার পেছনে যে ছেলেটা ছিল সেই ছেলেটা হচ্ছে গুলিবিদ্ধ হয়। তো আপনি যখন খুব কাছ থেকে দেখবেন যে আপনার পাশের একটা সতীর্থ যে আপনার সাথে আন্দোলন করছে তাকে হচ্ছে কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করা হয়, তখন আসলে আপনার মধ্যে ওই ভয়টা আর কাজ করবে না। কারণ আপনি জানেন ওই শোষকরা সর্বোচ্চ কি করতে পারে, আপনি জানেন তারা আপনাকে ডিবি কার্যালয়ে নির্যাতন করতে পারবে, এর থেকে বেশি কিছু আসলে তারা করতে পারবে না, তারা সর্বোচ্চ আপনার জীবন নিয়ে নিতে পারবে। কিন্তু আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন, যেই দিনের জন্য লড়াই করছেন, সেটা তারা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। যখন আপনি এগুলো দেখবেন তখন আসলে আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না। আমরা সেই অনাগত দিনের জন্য স্বপ্ন দেখি এবং সেই অনাগত দিনকে বাস্তবায়ন করার জন্য লড়াই করি। সেটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণা। এবং আপনি যদি মাঠে থাকেন বা দেখেন, আপনি দেখতে পারবেন একটা ছেলে গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, তাকে দুই একজন নিয়ে পেছনে হসপিটালাইজড করছে, আবার তিনজন সামনে চলে আসছে, একজনের বদলে আর তিনজন সামনে চলে আসছে। আপনার ভাইয়ের রক্ত দেখে তখন আপনার মধ্যে ভয় লাগবে না, বরং হচ্ছে সেই ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার মধ্যে স্পৃহা কাজ করবে, যে জিনিসটা আমাদের মধ্যে কাজ করেছে। আমাদেরকে প্রথম থেকেই ডিবি যেসব সমন্বয়কদেরকে আসলে তারা ধরতে পেরেছে তাদেরকে তারা গুম করে নিয়ে গেছে। বাকি যে সমন্বয়কদের ছিলেন তাদের সবাইকে আসলে এরকম থ্রেটে থাকতে হয়েছে। আমার বাসায় 2 দিন হচ্ছে যে ডিবি গিয়েছিল কিন্তু আমাকে পায়নি। তো আসলে আমাদের প্রত্যেককেই এই ধরনের থ্রেটগুলোর সম্মুখীন হতে হয়েছিল, আমাদের পরিবারকে অনেক বেশি থ্রেটের সম্মুখীন হতে হয়েছিল। তারপর আমাদের একটা পারিবারিক প্রেশার ছিল যে আমরা আসলে পারবো কিনা, যে আম্মু ফোন করলে কান্নাকাটি করতো, যেটা আমাদের মোরালি অনেক বেশি ডাউন করে দিচ্ছে। যদিও সর্বশেষ আমার আম্মুই আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল যে তোমরা পারবা, তোমাদের যা কিছু লাগে সব কিছু আমরা দিব, তোমার যদি এক্সট্রা টাকা পয়সা লাগে সেটাও আমরা দিব। তো আসলে এখানে আমাদের পরিবারগুলো আমাদের জন্য অনুপ্রেরণার একটা বড় জায়গা ছিল। সেই সাথে আমরা বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো ভবিষ্যৎ দেখেছি, সেই ভবিষ্যৎ আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল।